বিয়ে বাড়িতে যাইয়া খাসির মাংস খাওয়ার কম্পিটিশন করছি। তিনজন মিলে এমন কম্পিটিশন শুরু করছি, প্রায় মাংস শেষ হইতে চলছিল। আমাদের মাংস খাওয়া দেখে তো সবাই ভয় পেয়ে গেছিল যে ওরা মনে হয় আর মাংস পাইবে না। এত তপস্যা করার পর আমি ফাইনালি মৌকা পাইছি আমার মা মামির সাথে ফটো তোলার, আর সবাইকে মৌকা কইরাও দিছি। তো ফাইনালি যেই কারণে বিয়ে বাড়িতে আসা মানে পেট পূজা করতে আমরা ঢুইকা পড়ছি। আর প্রথমেই আমরা মেনু কার্ডটা লই একদম পড়াশোনা স্টার্ট কইরা দিছি। তো পড়াশোনা যদি আমি কাজের জায়গায় করতাম আজকে আমি টপার হইতাম। মেনু কার্ডটা তোমাকে দেখাই দিলাম, তোমরা ওখান থেকে খাই নিও, কারণ তোমাকে ছাড়া তো আমি খাইতে পারি না। আর এখানে দেখো ব্যাগটা দেখছো, বোতলের ব্যাগ। এইটা বলে বাড়িতে লইয়া যাইবো। ভগবান কি অবস্থা রে। যাকে মেনু কার্ডটা আমি যখন থেকে দেখছি তখন থেকে আমার মাথায় প্যাঁচ গোছ একটাই চলতেছে, ডিমের সব দোকানে লেখা ছিল বিয়ে বাড়িতে ডিমের সপ দেয়। মানে এত ইউনিক, মানে আমি ভাবতেই পারি নাই কাগো। এত টাকা দিয়া মামার বিয়ের জন্য নেল এক্সটেনশন করছিলাম, নখ তো হলুদ হয়ে গেল। কখন যে ফ্রাইড রাইস দিব ও মা শুনে ফেলছে বলে আমার কথা। বাহ, এত বলে আমার ফ্রাইড রাইস দিচ্ছে। এই শেষমেশ ইচ্ছা করে খাওয়া তেজপাতা দিল আমার পাতে। প্লেট একদম পরিষ্কার করে নিয়েছিল, কারণ এখন আসবে মাটন। আর আমার মাটন খাওয়া দেখা মানে আমার দিনের মাটন খাওয়া দেখা তোমরা প্লিজ মাথা ঘুরা পইরা যাইবো না। বিয়ে বাড়িতে আমরা সবাই আসি মাটন খাওয়ার লোভে, না অনেকেও আসে মেয়ের লোভে। যাই হোক, কত সত্যি কথা বলতে নাই। আমি কিন্তু আসি মাটন খাওয়ার লোভে। এমন মাটন খাইছি যে 2 পিস ছাড়া নিতেই পারি না। আমার মতো দেখে অবাক হয়ে গেছে, এরা কি করতেছে। আমি তো পারি না, কিন্তু ওরা আমার মাংস আমার লাগছে। দুইজন মিলে একদম কম্পিটিশন স্টার্ট করে দিয়েছে, কে আগে আর কে কতগুলা মাংস খাইতে পারবো। যাকে বাবা, মান সম্মানটা তো বজায় রইলো। বলো বলো বলো, আমার থালাটা কাছের মতো চকচক করতেছে না, তাই না? হাতটা ধুইতে আসে সেটাও তোমাদের সাথে শেয়ার করতেছি। করুমি তো, তোমরা তো দেখতে পছন্দ করো আমারে। আর তোমরা কমেন্ট কইরো তো সেদিন আমারে সুন্দর লাগতেছিল না। এত কিছু খাইলাম তাও বলে আমার পেটটাই বললো না। তো আইসক্রিমটা নিয়ে যাচ্ছি, বাসে যাইতে যাইতে খাবো। শীতকালে আইসক্রিম খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, বলো। ফাইনালি আজকে বিয়ে ইতিভব করে আমরা চলে যাচ্ছি বাড়িতে। আর ভবনটাকে টাটা বইলা দিলাম। বিধাননগরে এই ভবনটা কারা কারা চেনো প্লিজ বইলা দিও। আর আইসক্রিম খাওয়ার সাজা বক্তা তো করতেই লাগবো। কাঁপতে কাঁপতে ঢুকছি বাড়িতে। আর হ্যাঁ, বিয়ে বাড়িতে না একটা গোলাপ ফুল আমাদের দিচ্ছে একটা ছেলে। চলো আজকে তাহলে আসি।